নমস্কার বন্ধুরা, আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো এবং দেখো পটলটা এভাবে আমি কেটে নিয়েছি। আলুগুলো দেখো আমি এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং চিংড়ি মাছ আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবং কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা গরম হলে আমি কেটে রাখা পটলগুলো ভালোভাবে ভেজে নেব। খুব সহজ পদ্ধতিতে আমি এই রেসিপিটি তোমাদের দেখাবো। দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে এবং আমি তুলে নিলাম। এরপরে দিয়ে দেব আলুগুলো। আলুও একইভাবে ভালোভাবে ভেজে নেব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো আলুগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। এবার এরপর দেব আমি দুটো তেজপাতা, লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি। ভালোভাবে নেড়ে নেব। এই রেসিপিটা খুব সহজেই হয়ে যায়। দেখো পেঁয়াজের উপর আমি একটু নুন দিলাম, দেখো পেঁয়াজগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর আমি দিয়ে দেব আদা রসুন বাটা, টমেটো কুচি দিয়ে ভালোভাবে নাড়বো। খুব ভালোভাবে নাড়তে হবে যাতে না মশলাটা নিচে বসে যায়। এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আমি দিয়েছি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প কিছুটা গরম মশলার গুঁড়ো। এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আমি অল্প এখানে একটু জল দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। ভালোভাবে নেড়ে নেড়ে মশলা আমি কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে বুঝবে যে মশলা রেডি। এর মধ্যেই দেখো আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এভাবে রান্না করলে নাকি রান্নার টেস্ট ভালো হয়, তাই আমি এভাবেই করে দেখাচ্ছি।
প্লিজ তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। দেখো এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর পটল, দিয়ে খুব ভালোভাবে নাড়বো। আমি এবার স্বাদ মতো নুন দেব। এই রান্নাটায় আমি জল ইউজ করিনি, তোমরা চাইলে জল দিতে পারো। বারবার নাড়তে হবে, খেয়াল রাখতে হবে নিচে মশলা যেন না ধরে যায়। আমি রান্নাটা করেছি লো ফ্লেমে। আমি এবার ঢাকা দিলাম। আবার দেখো আমি 1-1.5 মিনিট পরে এসেছি, ঢাকা খুলেছি। এরকম বারবার করে নাড়তে হবে আর একটু ঢাকা দিতে হবে। আমি আবার নেড়ে একটু ঢাকা দিলাম। দেখো আবার 1-1.5 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখো আমার আলু এবার সিদ্ধ হয়ে গেছে। রেসিপি কমপ্লিট।